পৌষের শীতে কাঁপছে দেশের সর্বোত্তরে জেলা পঞ্চগড়। এতে ভোগান্তিতে পড়ছেন নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। পঞ্চগড়ের শীত পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানাতে এখন সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের প্রতিনিধি সিদ্ধার্থ কর্মকার। সিদ্ধার্থ, আজকে কি অবস্থা দেখতে পাচ্ছেন পঞ্চগড়ে? যেহেতু সর্বোত্তরের জেলা, সেখানে নিম্ন আয়ের মানুষের সবচেয়ে বেশি ভোগান্তি হয়। কি অবস্থা সকাল বেলাটা আপনি জানাবেন? সাজিয়া, আসলে হিমালয়ের কোল ঘেঁষে অবস্থানের কারণে কিন্তু এই পঞ্চগড়ে যে শীতের তীব্রতা এটি বরাবরই অন্যান্য দেশের অন্যান্য স্থানের চেয়ে একটু বেশি পরিলক্ষিত হয় এবং অনেক তীব্রভাবে। বিশেষ করে গত বছর আমরা দেখেছিলাম যে 8 ডিগ্রি সেলসিয়াস, এমনকি 6 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কিন্তু এই তাপমাত্রা নেমে গিয়েছিল। তো এখনো পর্যন্ত এই তাপমাত্রা 10 থেকে 9 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। তবে যে উত্তরের একটি হিমেল বাতাস, ঘন্টায় 10 থেকে 12 কিলোমিটার বেগে একটি বাতাস বয়ে যাচ্ছে এবং সারা রাত ধরে যে শিশির পড়ছে, বৃষ্টি কণার মতো টুপটাপ করে ঝরে পড়ছে শিশির কণা। আর ঘন কুয়াশার কারণে কিন্তু যে জনভোগান্তি সেটি কিন্তু না বললেই নয়। বিশেষ করে নিম্ন আয়ের যে সাধারণ মানুষ, তারা কিন্তু খেটে খাওয়া মানুষ, তারা কিন্তু অনেক বিপাকে, অনেক ভোগান্তির মধ্যে রয়েছেন। বিশেষ করে যারা পাথর শ্রমিক, তাদেরকে নদীতে নেমে আসলে পাথর সংগ্রহ করতে হয়, তারা কিন্তু একদমই নদীতে নামতে পারছেন না। আর চা শ্রমিক এবং দিনমজুর যারা রয়েছেন, তারা কিন্তু যেমনটি বলছেন যে তাদের যে আয় রোজগারের মাধ্যম সেটি কমে গিয়েছে। যেখানে তারা হয়তো 700-800 এমন ইনকাম উপার্জন করতেন, সেখানে তারা বলছেন 300-400 টাকা তাদের উপার্জন করতে কিন্তু অনেক কষ্ট করতে হচ্ছে এবং সময়মতো তারা কাজে যেতে পারছেন না। এছাড়া শীতের যে বস্ত্রের অভাব আমরা দেখতে পেয়েছি। ছিন্নমূল যারা মানুষ রয়েছেন সমাজে, যারা অসহায় দুস্থ মানুষ রয়েছেন, তারা যেমনটি বলছেন যে তাদের শীত বস্ত্রের অভাবের কারণে তারা কিন্তু আগুন পোহাতে গিয়ে অনেকে কিন্তু দুর্ঘটনার শিকার হচ্ছেন। এছাড়া কৃষিক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি যে শীতের যে কুপ্রভাব সেটি লক্ষ্য করছি। ঘন কুয়াশার কারণে লেড ব্লাইট সহ বিভিন্ন রকম ছত্রাকজনিত রোগের কারণে কিন্তু কৃষি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করছেন কৃষকরা। কৃষি অধিদপ্তর থেকে যেমনটি জানানো হয়েছে, তারা কিন্তু বিভিন্ন রকম পরামর্শ দিচ্ছেন কৃষকদের এই সব রোগ প্রতিরোধ করার জন্য। এছাড়া আবহাওয়া অধিদপ্তর থেকে যেমনটি জানানো হয়েছে, তেঁতুলিয়া আবহাওয়া অধিদপ্তর থেকে যেমনটি জানানো হয়েছে যে আসলে এই তাপমাত্রা কিন্তু আরো নিচের দিকে নেমে যাবে। আর জেলা প্রশাসন থেকে যেমনটি জানানো হয়েছে যে এখন পর্যন্ত 16,000-এর উপরে শীত বস্ত্র তারা বিতরণ করছেন এবং সমাজের যারা বিত্তবান মানুষ আছেন তাদের কিন্তু তারা আহ্বান জানাচ্ছেন শীতার্তদের পাশে দাঁড়ানোর জন্য নিজের অবস্থান থেকে। তো এই ছিল আমার কাছে পঞ্চগড় থেকে সাজিয়া।